আধিকারিকরা তারা আসেন, তাদের তৎপরতার সঙ্গে আগুন তো নিয়ন্ত্রণে আনেন, কিন্তু দমকল আধিকারিকের মুখে নাকি শোনা গিয়েছিল মরশুমি আগুন। তাহলে এটাও কি হতে পারে? যেমনটি বলছিলাম তো না একটু আগে যে মরশুমি ফুল বা মরশুমি ফলের কথা আমরা জেনেছি, কিন্তু মরশুমি আগুন সবথেকে বড় বিষয় এখনো পর্যন্ত যে পরিসংখ্যান এই মুহূর্তে আমার হাতে রয়েছে, সেই পরিসংখ্যানটা যদি তোমায় বলি, শুধুমাত্র এই একটা বছরে দেখো, বছরের শেষের দিকে প্রায় আমরা রয়েছি, কিন্তু এই 2024 সালেরই 24 তারিখ অর্থাৎ 24শে নভেম্বর আজকের এই দিনে যেমন উল্টোডাঙ্গা ঝুপড়িতে আগুন লাগে, ঠিক তার পাশাপাশি অন্য আরও একটি আগুন লাগার খবরও আমাদের কাছে রয়েছে। এবং একই সঙ্গে জানাই গত 18 তারিখে সেখানে অ্যাক্রোপলিস মলে ফুড কোর্টে আগুন, এবং ওই 18 তারিখে সল্টলেকের টাটা কনসালটেন্সির সামনে একাধিক দোকানে আগুন লেগে যায়। এবং এই পরিসংখ্যানটা ঠিক যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে সবথেকে বড় বিষয় যে এই শহরের মানুষের সুরক্ষাটা ঠিক কোন জায়গায় রয়েছে, যেভাবে যৌতুকগৃহে পরিণত হয়েছে এই শহর কলকাতা, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে দমকলের আধিকারিকরা যারা ঘটনাস্থলে গিয়েছেন তারা বলছেন যে এটা মরশুমি আগুন, অর্থাৎ এই যে নতুন শব্দবন্ধটা, সেটাই তো খুব আশ্চর্য লাগলো। আগুনের আবার কোনো আলাদা মরশুম রয়েছে নাকি শীত গ্রীষ্ম বর্ষার মতন, সেটাই তো বুঝে ওঠা যাচ্ছে না। শুনুন সেই বক্তব্য। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, আগুনের কোনো ছবি নেই। এখন আহত বা কিছু কোনো খবর এখন অবধি নেই। কতক্ষণ টাইম লাগতে পারে? এখন তো কুলিং প্রসেস চলছে। না, কুলিং প্রসেস শেষ, আমরা গাড়ি তুলে নিচ্ছি, উইথড্র করেছি। কটা লাস্ট এসে কাজ করছিল? 6টা গাড়ি মোট কাজ করেছে, লাস্ট 2টো জেটে কাজ করছিল, 2টো জেট এখন গোটানো হচ্ছে। গত 6 মাসে আমরা দেখলাম যে প্রচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাও আপনার কাছে যে তথ্য, তাতে বারবার আমরা দেখছি যে এই ঘটনা ঘটছে। তাহলে কি কোনো অগ্নি নির্বাহী ব্যবস্থা নেই? একটু তুলনা করুন কয়েক বছর আগের, বছর 15 আগের থেকে কিছুটা একটা তুলনা যদি করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে টাইমটা, এই টাইমটাতে আগুন লাগার সময় নভেম্বর ডিসেম্বর, আবার শীতের যখন শেষ মানে ফেব্রুয়ারি মার্চ, এই টাইমটা একটা আগুনের সেশন থাকে ডিউ টু ওয়েদার। সেটার পর থেকে মানুষ অ্যাওয়ার অনেক হয়েছে, আগের পরিসংখ্যান থেকে এখন পরিসংখ্যান অনেক কমে এসছে। আগামী দিনে আরও বেশি অ্যাওয়ার করা গেলে আরও কমে। দমকল আধিকারিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি যেমনটা তথ্য অনুযায়ী বলছেন, অর্থাৎ তার কাছে থাকা তথ্য অনুযায়ী তিনি বলছেন আগে নাকি অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেশি হতো, এখন ইদানিং সময় নাকি অগ্নিকাণ্ডের ঘটনা কমে গিয়েছে। সত্যি কি তাই পিউ? সেখানকার বাসিন্দারা কি বলছেন? একেবারে ঠিক তাই। এবং সেখানে কিন্তু আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার অবস্থা একবার দেখো, যে শরীরে বেশিরভাগ জায়গায় মানে আঘাত লেগেছে, এবং তিনি যেমনটাই বলছেন যে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। যেমনটা একটু আগে বলছিলাম, আমরা প্রত্যেকে যেমনটা করি সপ্তাহান্তে, যে একটা স্বস্তির ঘুম যাকে বলা হয়, হাড় কাটুনি পড়ে, এবং সেখানে সেই ঘুম তিনি দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে তার গায়ে নাকি আগুনের গোলা এসে পড়ে। মানে একের পর এক আগুনের ফুলকি, কাঠ ভেঙে পড়ছে, বাড়ির সমস্ত আসবাবপত্র যেগুলো যাচ্ছে সেগুলো ভেঙে পড়ছে। তখন তাহলে কি হয়েছিল আপনাদের অবস্থা? তখন আমি দেখে একটা হতভম্ব হয়ে যাই। আমি যা হোক করে আমার মাকে বাঁচাতে হবে, মাকে খালি টেনে বার করি, যা হোক করে বয়স্ক আমার মা ছিল, মাকে বার করি, আর 2টো গ্যাস সিলিন্ডার যা হোক করে টেনে বাইরে বার করি। তো এই করে তার মধ্যে দেখি পুরো ঘর পুরো জ্বলে গেছে। শুধুমাত্র তো জিনিসপত্র নয়, একটা বাড়িতে তাদের ওষুধপত্র থেকে শুরু করে প্রেসক্রিপশন সমস্ত কিছুই থাকে, সমস্ত কিছু, মায়ের প্রেসক্রিপশন, মায়ের ওষুধ, এবার সাপকাট পেটে ইঞ্জেকশন চলছিল, পুরো মেনটেনে চলছিল, সেই পুরো সমস্ত কিছু পুরো টোটালি লস্ট যাকে বলে, একদম কোনো কিছু দেখতে পাইনি। আমি যে গ্যাস সিলিন্ডারটা রেখে এসছি পিছনে, পুরো আমার ঘর দাউ দাউ করে চলছে, আমি ঢুকতে পারিনি। আমি সবাই টেনে ধরেছে যে তুই ঢুকিস না ঘরে। আমার বাবা সকালবেলা কাজ করে ভ্যান চালায়, যেহেতু আমার বাবা সকালবেলা কাজে গেছিল, আমি আর মা শুয়েছিলাম, এবার আমি আমার মাই ঘরে ছিলাম। এইরকম অবস্থা, পুরো দৃশ্য দেখা। কিছুই মানে বের করতে পারিনি, না কিছুই, জামা কাপড় থেকে শুরু করে কিছুই বার করতে পারিনি, না থালা বাসন, না জামা কাপড়, না খাবার, কোনো কিছু, আমার ডকুমেন্টস পর্যন্ত আমি কিছু বার করতে পারিনি, সমস্ত কিছু পুরো পুড়িয়ে গেছে। শুনছো তনয়া যে কি অবস্থা? হয়তো গিয়ে আবার মানে খাটাখাটনি করে হয়তো কিছু পয়সা ইনকাম করে জিনিসপত্র তৈরি করতে পারবেন, কিন্তু যেভাবে শরীরে আঘাত লেগেছে এবং একই সঙ্গে এই মুহূর্তে যে যন্ত্রণা ভোগ করছেন, সেটা কি কোনো রকম ভাবে সেই ক্ষয়ক্ষতি কি মেরামতি হবে? কিন্তু বারবার, আর এখানে প্রশ্ন, বারবার এই ঘটনা কেন ঘটছে? শহর কলকাতার একাধিক জায়গায় কখনো রেস্তোরাঁয় আগুন লেগে যাচ্ছে, মলে আগুন লেগে যাচ্ছে, কখনো বস্তিতে আগুন লেগে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন নিয়ে কেন এরকম ভাবে ছিনিবিনি খেলা হচ্ছে? এবং এখানে প্রশ্ন যে মাত্র কয়েকটা টাকার লোভে কি ছাড়পত্র দেওয়া হচ্ছে এভাবে? কেন এই ধরনের কোন রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না? এবং একই সঙ্গে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, যেখানে এতগুলো মানুষের বসবাস, প্রায় 2000 মানুষ থাকে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনা যখন ঘটছে সেটা তাদের জীবন নিয়ে, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এখানে আরো কথা বলার চেষ্টা করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।